আমার সাথে সবাই একটু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এভাবে আজকের মজলিসের আগে এভাবে কেউ কোনো একজন আলেমের কাছে যে ঈমান আনছেন এবং কেউ আছেন নাকি? হ্যাঁ, ঈমান চলে যায়, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বুঝি? বুঝি না। কেন বুঝি না? ঈমান যে আনছি স্পেসিফিক ভাবে কোন একটা তারিখ কেউ বলতে পারবো যে অমুক তারিখে আমি ঈমান আনছি? আচ্ছা, জন্ম নিলেই কি মুসলমান? মুসলমানি করাইলেই কি মুসলমান? মুসলমানি খতনা এটা তো এখন খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে। ডাক্তারি সায়েন্স তার গবেষণায় বলে যে এই খতনা এটা যদি না করে তাহলে ওখানে ইনফেকশন তৈরি হয়। এখন ইহুদি খ্রিস্টানরাও খতনা করায়, তারাও কি মুসলমান? জামাতে যোগ দিতে হলে যদি ফর্ম পূরণ করা লাগে, তাবলীগে যোগ দেওয়ার জন্য যদি চিল্লা 3 দিন সময় লাগানো লাগে, চরমনাইতে যোগ দিতে হলে যদি চরমনাইয়ের ইজতেমায় শরীক হতে হয়, তারপরে মুসলমান হওয়ার জন্য কি কোনো ফর্মালিটি নেই? মুমিন হওয়ার জন্য কি কোনো ফর্মালিটি নেই? আমি জামাতকে মহব্বত করি, তাবলীগকে মহব্বত করি, কিন্তু তাবলীগেও যাই না, জামাতেও নাই। চরমনাইকে মহব্বত করি কিন্তু চরমনাইয়ের সাথে নাই, তাহলে কি আমি তাদের কর্মী? ইসলামকে মহব্বত করা আর মুসলমান দুটো ভিন্ন জিনিস। মুমিনকে মহব্বত করা আর নিজে মুমিন হওয়া দুটো ভিন্ন জিনিস। আজকের আগে কেউ এইভাবে ঈমান আনেন নাই। ওই জন্ম নিছি, বাপ মুসলমান, দাদাও মুসলমান ছিল, আমরাও কি মুসলমান। এই কারণে আমাদের ঈমান যে চলে আছে আমরা বুঝিই না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, শুধু আল্লাহই তাদের উপরে খুশি হয়েছেন বিষয়টা এমন নয়, সাহাবীরাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। এমন ব্যক্তি তারা একটু সময় পাইলেই একজন একজনকে ডাকতেন, তার মুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ঈমানি আলোচনা করি। যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া। জান্নাতি সাহাবী কয়জন? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী। এই 10 জনের বাইরে কি আর কেউ জান্নাতি না? আছে। আশারায়ে মুবাশশারা মানে যারা জান্নাতি সাহাবীদের ভিতরে সর্বোচ্চ স্তর, এই 10 জন। বদরি সাহাবী কতজন ছিল? 313 জন। আল্লাহ রাসূল বলেন ফাফআলু মা শিতুম, তোমাদের যা খুশি তাই করো, সারা জীবন আর কোনো আমল না করলেও আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়েছেন। ওখানে কতজন ছিলেন? 313 জন। তাহলে কি 10 জন শুধু জান্নাতি না, 313 জন। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস, ওনাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তো 10 জনের ব্যাপারে স্পেসিফিক ভাবে আল্লাহ রাসূল বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নাম কি 10 জনের ভিতরে আছে? নাই, তাই বলে উনি জান্নাতি না। হাসান হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন হাসান আর হোসেন যুবকদের সর্দার হবে। এই 10 জনের ভিতরে কি হাসান হোসেন আছে নাকি? নাই। তাহলে হাসান হোসেন যদি জান্নাতি না হয় তাহলে জান্নাতি যুবকদের সর্দার হবেন কিভাবে? তার মানে বোঝা গেল আশারা মুবাশশারা 10 জনের ব্যাপারে রাসূল স্পেসিফিক ভাবে বিশেষ বৈশিষ্ট্যে তাদেরকে বিশেষায়িত করছেন, কিন্তু এর বাহিরেও অনেক সাহাবী জান্নাতে যান। আল্লাহ, তো তারা যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া, তারা রাসূলের দরবারে দৌড় দিতেন। হঠাৎ বাড়িতে আছেন, খানা দানা খাইতেছেন, বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছেন, হঠাৎ দৌড় দিতেন রাসূলের দরবারে। কেন? বলে আমি তো মুনাফিক হয়ে গেছি। যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া, ঈমানের সার্টিফিকেট দেওয়া, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান কেমন ভাবে আনবা? যেমন সাহাবীর ঈমান আছে, তাদের ঈমানকে অথেন্টিক ঘোষণা দিয়েছেন। আর ওই সমস্ত লোকগুলো বলতেছে
তাদের ঈমান নিয়ে কতটা শঙ্কিত। আর আমরা এক গ্রুপ আরেক গ্রুপে বলতেছি ও তো জাহান্নামী, আমি হকের উপরে আছি। যাদেরকে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঈমানের অনুষ্ঠিত ব্যক্তি বানাইছে যে ঈমান আনতে হলে এদের মতো ঈমান আনতে হবে, তারা একটু পরপর বলতেছে আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি, মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমাদের ঈমানদের চলে যায়, ব্যথা নাই কেন? ঈমান তো আনিই নেই। কবে আনছি? আমার জন্ম তারিখ নির্ধারণ করা আছে, আমার বার্থডে, আমার বিবাহ বার্ষিক সবকিছু নির্ধারণ করা আছে, সময় দেওয়া আছে, আমি অমুক দিন মুসলমানি করেছি এটাও লেখা আছে, সব আছে, কিন্তু আমি কোন দিন ঈমান আনছি এটা লেখা নেই। একজন হুজুরের কাছে যে যা বলবো আমাকে মুমিন বানান, এটা হয় নাই। কারণ কি? আমি তো জানি আমি জন্ম নিয়েছি আমি মুমিন, আমি জন্ম নিয়েছি আমি মুসলমান। আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চাই, নবজাতক শিশু তার ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে। প্রত্যেকটা বাচ্চা, এটা ইহুদির ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, বাচ্চা জন্ম হয় ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে। তার মাতা পিতা হয়তো তাকে ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে অগ্নি পূজক বানায়। কে বানায়? মাতা পিতা। কিন্তু প্রত্যেকটা বাচ্চাই জন্মগতভাবে কিসের উপরে? ইসলামের উপরে। এই কারণে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন কাফের মুশরিক বেঈমানের নাবালক শিশু যদি ইন্তেকাল করে, এখনো বুঝ ব্যবস্থা হয়নি, বালেগ হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, তার আগেই যদি ইন্তেকাল করে, তার ঠিকানা জান্নাত। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ যেখানে পৃথিবীর, ওই বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমান উপরে বাইতুল মামুর নির্ধারণ করা আছে। বাইতুল্লাহতে মানুষ তোয়াফ করে, মানুষের গুনাহ মাফ করায়। আর বাইতুল্লাহ বরাবর উপরে একটা ঘর আছে যেটা তোয়াফ করে কারা? ফেরেশতারা। ওই বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের নিচে, একটা বাগানের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে গল্পগুজব করেন। এই বাচ্চাগুলো হচ্ছে ওই বাচ্চাগুলো যেগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করে। তাহলে জন্মগতভাবে যদি মুসলমান হওয়া যেত, তাহলে তো ইহুদি খ্রিস্টানদের বাচ্চারাও কি মুসলমান? জন্মগতভাবে যদি মুমিন হওয়া যেত, তাহলে অগ্নি পূজকের ছেলেও কি মুমিন? ইসলাম কি, ঈমান কি, এটা বুঝতে হবে। একদিন একটা ঘটনা শুনেছিলাম না, এক মুরব্বী মসজিদে আসছে, আসার পরে মুরব্বী ওযু চলে গেছে। যুবকরা কয়েকজন আছে একটু দুষ্ট টাইপের, এরা এটা শুনছে আওয়াজ, তেমন বলে যে মুরব্বী আপনার তো ওযু চলে গেছে, নামাজ আজান তো দিয়ে দিয়েছে, নামাজ দাঁড়ায় যাবে, আপনি ওযু করে আসেন। এই মুরব্বী নড়াচড়া নেই, এই বসেই আছে। তো চিল্লা চিল্লি এক পর্যায়ে ইমাম সাহেব আসছে, কি সমস্যা? তো যুবকরা বলতেছে হুজুর আমরা নিজ কানে শুনছি ওনার ওযু চলে গেছে, কিন্তু উনি এখন নামাজের সময় কাছে হয়ে গেছে, উনি যাইতেছেন। তো হুজুর বললেন মুরব্বী হয়তো বয়স হয়ে গেছে, বুঝেন না, পোলাপাইন তো দুষ্টামি করে মিথ্যা কথা বলবো না, এতগুলা পোলাপাইন বলতেছে, তার মানে সত্য, আপনি জান ওযু করে আসেন। মুরব্বী বলতেছে আমার ওযু যায় নাই। বলে যে এরা শুনছে স্পষ্ট, তো ওযু যায় নাই বলেন কেমনে? যে আমার তো সকাল থেকেই ওযু নাই, এখন কেন গেল? আমার ওযু নাই কখন থেকে? সকাল থেকে, এখন কেন যাবে? তা আমাদের ঈমান থাকলে না যাবে, বুঝেন নাই? মুরব্বীর বক্তব্য হচ্ছে আমার ওযু থাকলে না যাবে, ওযু তো নাই সকাল থেকে, আমি তো ওযু করে মসজিদে আসিনি, তাহলে এখন কেন এই ঘটনার কারণে ওযু যাবে? এখন আমাদের যে ঈমান চলে যায়, আমাদের ভিতরে অনুভূতিটা আসে না। কারণ কি? আমরা তো ঈমান স্পেসিফিক ভাবে আমাদের পোটলাতে জমাই তো করিনি, আমরা তো ঈমান আনি নেই, তো ঈমান যাইলে কি না যাইলে কি? এই কারণে ঈমানের বিষয় খুব সেনসিটিভ। আখিরাতে আপনার বিচার, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা না, এগুলার আগে আপনাকে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক বাক্যে পুরো হাসর মাঠ বিভাগ হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, পুরো হাসরের মাঠটা থাকবে অন্ধকার। মুমিন যারা, তাদের কপালে নামাজের সিজদার দাগ যেটা থাকবে, এটা থেকে একটা আলো বিচ্ছুরিত হবে, এবং নেক আমল জমা করা হয় কোন কাঁধে? ডান কাঁধে। এই ডান কাঁধ থেকে একটা নূর বের হবে। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে একটা আলো থাকবে, ডানে একটা আলো থাকবে। ইয়াসআ এটা দ্বারা সে চলবে আর বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমাদের এই নূরটাকে আপনি পরিপূর্ণ করেন জান্নাতে ঢোকা পর্যন্ত। আর মুনাফিক কি করবে? মুনাফিক মানে কি? মনে কষ্ট হইবে, মুনাফিক মানে আমরা একদিন তাফসীরে আলোচনা বলছিলাম যে আবু জাহেলের যে পরিমাণ ঈমান, কাফের মুশরিকদের যে পরিমাণ ঈমান ছিল তৎকালীন সময়, আমাদের ওইটাও নেই।
আবু জেহেলকে আল্লাহ রসুল বলছেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামের 19 জন রক্ষী হবে, 19 জন দারোগা হবে জাহান্নামের। আবু জেহেল সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এই এখানে কতজন আছি? আমরা 300 জন আছি, আমরা সবাই একসাথে মারা যাবো। কেন? বলে যে মুহাম্মদ যে বলছে আমাদেরকে 19 জন ফেরেশতা দিয়া জাহান্নামে ধাক্কা দিবে, তা আমরা 300 জন একসাথে মারা যাব, আমরা 300 জন মিলে 19 জনকে ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকাই দিব। আপনার কাছে এটা হাসি অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু একটু ভিতর দিক থেকে ভাবেন যে সে ফেরেশতার উপরে তার বিশ্বাস আছে বলেই এই বক্তব্যটা দিছে। মাত্রই তো পড়ছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ফেরেশতার উপরেই মানাইলাম। কি মানাচ্ছি? আল্লাহ রাসূল সিজদায় গেছেন, উটের বুড়ি এনে চাপাই দিয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন সরাই দিয়েছে। দ্বিতীয় দিন এসে দেখে যে আল্লাহ রাসূল কাবা শরীফের মধ্যে আবার সিজদারত অবস্থায় আছে। আবু জেহেল বলে, এই মুহাম্মদ, কালকে শাস্তি দিছি হয়নি, মাথা উঠাও, এখানে ইবাদত করা যাবে না, আর যদি মাথা না উঠাও আমি আমার বাহিনীকে ডাকতেছি। সে একের পর এক হুমকি দিতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের কানে কানে বললেন, ফালিয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া। সহজভাবে বাংলায় যদি বলা হয়, এই কারে ডাকবি ডাক, আমি জাবানিয়াকে ডাকতেছি। আল্লাহ রাসূল ছিলেন সিজদার মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী নাযিল করলেন, ফালিয়াদউ নাদিয়া, তাকে বলেন সে যাকে ডাকার ডাকুক, সানাদউ যাবানিয়া, আর আল্লাহ আপনার পক্ষ থেকে জাবানিয়া ফেরেশতাকে ডাকবে। তা আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাটা উঠাইলেন, উঠেই সরাসরি বললেন যে ফালিয়াদউ নাদিয়া, যা কাকে ডাকার ডাক, সানাদউ যাবানিয়া, আমি জাবানিয়াকে ডাকতেছি। তারিখের পাতার মধ্যে আসছে, তারিখ ইবনে হিশাম বলেন যে এই আবু জেহেল এতক্ষণ পর্যন্ত দাম্ভিকতা প্রদর্শন করছে, এই আবু জেহেল কিং কর্তব্য বিমূঢ়, একদম মূর্তির মতো সোজা হয়ে দাঁড়ায় গেছে, এটা স্ট্যাচু, কোনো নড়াচড়া নেই। সে যখন তার দলের কাছে গেল, দলের লোকেরা বললো, কি ব্যাপার নেতা, আপনি এত কিছু কথা বললেন আর আপনার এগুলো সবগুলো আছে, হঠাৎ করে আপনি একদম সাইলেন্স হয়ে গেলেন, কি কারণ? বলে যে মুহাম্মদ যখন বলছে সানাদউ যাবানিয়া, আমি জাবানিয়াকে ডাকবো, আমি দেখলাম যে কাবা শরীফের দেয়ালের পাশে একটা বিশাল আকৃতির, মানব আকৃতির একটা নূরের ফেরেশতা দাঁড়ানো, যে ফেরেশতার মাথাটা আসমানে, পাটা জমিনে, এত বড় একজন ফেরেশতা দাঁড়ানো, এটার নাম হচ্ছে জাবানিয়া। তো 19 জন ফেরেশতা কি ছোটখাটো আমাদের মতো ফেরেশতা নাকি? ওই মানের 19 জন। তো তারাও যে পরিমাণ আল্লাহ রাসূলের কথাগুলো মানতো, আমরা এই পরিমাণ মানি না। আল্লাহ মুখে রেখে বলছে জারদ সন্তান, মায়ের গলার উপরে তরবারি ঠেকায় দিয়েছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। তো বলো আমি জারদ সন্তান কেন? তো মা স্বীকার করছে যে আসলে তুমি জারদ সন্তান। আমরা আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়ছি না, ফেরেশতার উপরে বিশ্বাস আনছি না। ডান কাঁধে আর বাম কাঁধে কি থাকে? ফেরেশতা থাকে। এদের নাম কি? না, কিরামান কাতিবিন ফেরেশতাদের নাম না। কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে অনেকজন লেখক। অনেকে বলে ডান কাঁধের নাম কিরামান, বাম পাশের নাম কাতিবিন। না, দোনো কাঁধে অসংখ্য ফেরেশতা আছেন। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হলো, ওয়াজাদু মা আমিলু হাদিরা, যে আখিরাতে যখন হাসরের মাঠে যখন প্রত্যেকটা বান্দা উপস্থিত হবে আল্লাহর সামনে, তার সামনে তার সমস্ত রেজিস্ট্রি খাতা খোলা হবে। সে আফসোস করে শাহাদাত আঙ্গুলিকে দুই দাঁতের মাঝখানে রেখে কামড় দিয়ে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, যে এই তো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহই বাকি রাখে নাই, সব লেখা ফেলেছে। আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে বলতেন যে ভিডিও দেখাবে, সাহাবাইরা ভিডিও শব্দটা বুঝতেন না, এই কারণে বলছেন লিখবে ইল্লা আহসাহা। আহসা শব্দের অর্থ হচ্ছে সীমা, সবকিছু আটকে নাও, বেষ্টনী করে দেওয়া। আখিরাতে এই ফেরেশতা আমার সব ভিডিওগুলো চালু করবে, এই কথা মুখে বলছেন। অন্তর থেকে যদি বিশ্বাস করে কেউ, তার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। আজকে রুমের ভিতরে মা দেখবে, ছেলে দেখবে, মেয়ে দেখবে, বউ দেখবে, সবাই থেকে আড়াল হয়ে রুমের ভিতরে যে আমি একটা ভিডিও পর্নোগ্রাফি দেখতেছি, একটা খারাপ কাজে লিপ্ত হয়েছি, আমার ভিতরে যদি বিশ্বাস থাকে যে আমার এই ভিডিওটা হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে ওপেন করা হবে, তো আমার দ্বারা গুনাহ অসম্ভব। কিন্তু আমি তো মুখে বলি, অন্তর থেকে বিশ্বাস করি না। কিন্তু আবু জেহেল অন্তর থেকে বিশ্বাস করছে, এই কারণে সে বলছে আমরা 300 জন একসাথে মারা যাবো, আর 19 জন ফেরেশতার সাথে আমরা মোকাবেলা করবো। এটা হাসির খোরাক, কিন্তু আমরা বাস্তবতা বুঝেন সে নবীর কথাটা কি কিভাবে বিশ্বাস করছে। ঈমান কি জিনিস? ঈমান তিনটা জিনিসের সমন্বয়, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। তাসদীক এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করা। এই কারণে আপনাদেরকে উচ্চারণ করাইলাম যে মুখে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করছি, ফেরেশতাকে বিশ্বাস করছি, রাসূল, কিতাব সবকিছুকে বিশ্বাস করছি। এক নাম্বার ইকরার বিল লিসান, মুখে এটা স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে এটা বিশ্বাস লালন করতে হবে। আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটার বাস্তবতা ঘটাইতে হবে।
কিন্তু আমাদের এখন আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবতা ঘটানো, ভিতরেও নাই মুখেও নাই। আর মুখে যেটা আছে এটা ভিতরের সাথে মিল নেই, মুখে যেটা আছে এটা ভিতরের সাথে মিল নেই। মিল থাকলে আমার দ্বারা গুনাহ হইতো হয়তো না। আমি আমার কথাই বলতেছি, আমাকে তো আপনারা বহু সম্মান করেন। আল্লাহর একটা সিফাত আছে সাত্তার, আল্লাহ সবাই গুনাহকে গোপন করেন। আল্লাহ যদি গুনাহকে গোপন না করে যদি প্রকাশ করে দিতেন, হাইলাইট করে দিতেন, তো মানুষ এখন আমাকে যে সম্মান করে জুতা দিয়া পিঠে তো রাস্তার মধ্যে, কেউ কারো গুনাহ সম্পর্কে জানে না। আল্লাহ সাত্তার, সবাই গুনাহকে গোপন করে রাখছেন। কিন্তু হাসরের মাঠে ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো অস্পষ্ট থাকবে না, সব কিছু স্পষ্ট করে দিবে। আল্লাহ রাসূল বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া। আরশে আজিমে গেছেন যা বলেন যে আল্লাহ আপনার কুরসিতে যে 8 জন ফেরেশতা বহন করে তাদের একজনের সাথে আমি কথা বলতে চাই। লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন ওই একজন ফেরেশতার বিবরণ দিতে যা বলেন যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্ব দেখছি। এই ফেরেশতাটা কত বড়, এই 8 জন ফেরেশতা মিলে যে আরশে আজিমকে বহন করছে, এই আরশে আজিমটা কত বড়, আর ওই আরশে আজিমের উপরে যে আল্লাহ সমাসীন ওই আল্লাহ কত বড়। তো ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আমার সাথে লাগানো আছে, এটা তো মুখে বলছি, মনে কি বিশ্বাস করছি? করিনি। আর যার মুখের কথা আর অন্তরের বিশ্বাস দুইটা এক হয় না তাকে কি বলে? মুনাফিক। এই জন্য বলছি আমরা মুনাফিক। আল্লাহ তাআলা কথাগুলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বাস্তবতা থেকে আমল করার তৌফিক দান করুন।